আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে এই হোমমেড আয়ন্টোফোরোসিস ডিভাইস এটা কিভাবে ব্যবহার করতে হবে তা আপনাদের দেখাবো। গত কয়েকদিনের মধ্যে কয়েকজন মানুষ আমাদের মেসেজ দিয়ে বলছে, আমাকে আর ফয়সাল ভাইকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করছে যে ভাই, তো এটা ব্যবহার করার জন্য আপনাদের স্টিল অথবা অ্যালুমিনিয়ামের প্লেট লাগবে, তার সাথে পানি লাগবে। তো আমার প্লেটটা সেরকম, আপনারা যে কোনো সাইজের যে কোনো শেপের প্লেট নিতে পারেন, সমস্যা নেই। হাত পানিতে চুবাইতে পারলেই হয়। আর এর সাথে লাগবে হচ্ছে কি রুমাল অথবা কাপড়, যে কোনো ধরনের কাপড় হলেই হবে। কাপড় দেওয়ার কারণ হচ্ছে যে আপনার প্লেটের সাথে সরাসরি যাতে হাত না লাগে, এই জন্য। আর কাপড় না হলেও সমস্যা নেই, মানে হাত লাগলে হচ্ছে আপনার যে ওইখান থেকে যে ভোল্টেজটা আসবে, ভোল্টেজটা আপনার চামড়ায় একদম সব জায়গায় সমানভাবে পড়বে না, কিন্তু হাত এই কাপড় না থাকলেও কাজ হয়। আমি ওইভাবে ইউজ করে দেখছি। আমি নর্মালি কাপড় দিই না, তবে এখন আপনাদের দেখানোর জন্য এটা দিতেছি। আর ডিভাইসের ক্লিপগুলো এরকম দুইটার সাথে কানেক্ট করবেন, যে কোনো এক পাশে। উল্টা পাল্টা হলে সমস্যা নেই। আর ডিভাইস অন করবেন। অন করার পরে ভোল্টেজ এখন 3 ভোল্ট আছে। তো আপনি এরকম করবেন কি, হাত তো এক হাত নর্মালি দিবেন, এক হাত দিলে কোনো কিছু হবে না। তো ভোল্টেজ আপনি কম ভোল্টেজে হাত রেখে দেখবেন যে কোনো রকম টের পান নাকি কোনো কিছু। আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এই যে সুইচটা, এই সুইচটা হচ্ছে 3 স্টেপের সুইচ। মানে এখানে একটা, মাঝখানে, আর এই সাইডে। তো মাঝখানে থাকলে এইখান থেকে আর কোনো লাইনে কোনো ভোল্টেজ আসবে না। তো এটা উপরে থাকতে হবে, নাহলে নিচে থাকতে হবে। তো এখন আমারটা নিচে আছে। এখন 11 ভোল্ট দেওয়া আছে। ডিভাইসটা এভাবেই রাখি, হাত দিই। জি, 11 ভোল্টে আমি খুবই সামান্য একটা ঝিমঝিম অনুভব করতেছি। তো এটা এর চাইতে আমি অনেক বেশি সহ্য করতে পারবো, তাই আমি ভোল্টেজ আরো বাড়াই দিতেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটু বেশি পুশ করার চেষ্টা করবেন। তো এখন আমি নিলাম হচ্ছে 25 ভোল্ট। আপনার 11 থেকে 25 ভোল্টে আসলে আমার অভ্যাস আছে, তাই ডাইরেক্ট নিলাম। আপনার 11 থেকে যদি মনে হয় যে ঝিমঝিম তেমন লাগতেছে না, তাহলে আর একটু বাড়ায় নেবেন। 15 দিবেন, তারপর 18, 20, এভাবে বাড়ায় বাড়ায় প্রথমে আপনি টেস্ট করে নিবেন যেটা কতটুকু পর্যন্ত আপনি সহ্য করতে পারেন। প্রথমে এটা আপনি টেস্ট করবেন। তো 25 দেওয়ার পরে এখন মোটামুটি ভালোই একটা ঝিমঝিম ভাব আছে। তো এই জিনিসটা দরকার। তো 25-এর পরেও আমার মনে হইতেছে যে আমি আরেকটু নিতে পারবো, তো আরেকটু পুশ করার চেষ্টা করি। এখন নিলাম হচ্ছে 30 ভোল্ট। জি, 30 নেওয়ার পরে মোটামুটি ভালোই একটা ঝিমঝিম ভাব আছে। তো আপনার হাতে যদি কোথাও কোনো কাটা বা ইনজুরি থাকে, বা নখের নখের এখানে চামড়া যদি উঠে যায়, এখানে এখানে, তাহলে ওগুলো আপনার এই ভেজলিন ক্রিম দিয়ে ঢেকে নেবেন। একদম পুরোপুরি ঢেকে দিবেন, তাহলে এখানে কোনো জ্বালা পোড়া হবে না। আর হাত রাখার সময় এক হাত নর্মালি রাখবেন, আর এক হাত হচ্ছে হাতের এই যে কবজির অংশটা, এটা আগে পানিতে দিবেন, তারপর আস্তে আস্তে আঙুলের মাথা ডুবাবেন। আর পানি কতটুকু নিচ্ছি আপনারা হয়তো দেখতে পারতেছেন। আমি পানির, হ্যাঁ, পানিতে আমার পুরো হাত ডুবতেছে না, কিন্তু আঙ্গুলের মাথাগুলা পর্যন্ত ডুবছে। তো এইভাবে আপনারা, এভাবে একবার হাত রাখতে হবে 15 মিনিট। আপনারা যাদের একদম নতুন ইউজ করবেন তারা 15 মিনিট রাখবেন। যতটুকু পর্যন্ত আপনি ভোল্টেজ হাই নিতে পারেন ততটুকু নেবেন, 15 মিনিট রাখবেন। ধরুন এখন 30 ভোল্ট আমার দেওয়া আছে। আপনার ক্ষেত্রে 30 ভোল্ট নাও হইতে পারে, কিন্তু 30 ভোল্ট দেওয়ার অনেকক্ষণ হাত রাখার পরে হয় কি, জ্বালা পড়া আস্তে আস্তে, জ্বালা পড়া বলতে ঝিমঝিম ভাবটা একটু বেশি অনুভব হয়। হাতের চামড়া যখন একটু বেশি ভিজে ভিজে যায়, তখন ঝিমঝিম ভাবটা একটু বেশি অনুভব হয়। তো ওই সময় করবেন। আপনার যদি কষ্ট হয় বেশি, তাহলে ভোল্টেজ একটু কমায় নেবেন, সমস্যা নেই। তো এইভাবে 15 মিনিট ব্যবহার করার পরে হাত এভাবে উঠাবেন। উঠানোর পরে আপনারা এই সুইচটা দিবেন। সুইচটার নিচে আছে এখন
এখন আমি উপরে দিয়ে দিলাম। এখন আবার এভাবে হাত রাখবেন। দ্বিতীয়বার একটু ঝিমঝিম একটু বেশি করে, তাই ভোল্টেজ একটু কম নিলে ভালো। এখন আমি জিনিসটা খেয়াল করছি। তো এভাবে রাখবেন আবার 15 মিনিট। তো প্রতিদিন এভাবে ব্যবহার করবেন। আর একটা কথা, আপনারা যারা এটা ব্যবহার করে সুস্থ হবেন তারা অবশ্যই, যারা এই জিনিসটা জানে না, যারা অনেক ডাক্তারের কাছে দেখাইতেছে, অনেকে কবিরাজ দেখাইতেছে, ডক্টর দেখাইতেছে এই রোগ থেকে বাঁচার জন্য, আপনারা যদি সম্ভব হয় তাদের একটু উপকার করবেন। আর প্লেট আমি এভাবে টেবিলে রাখছি, এভাবে হাতে এভাবে টেবিলে রাখাটা একটু ঝামেলা। আপনারা করবেন আসন করে বসবেন, আর দুই পাশে না, দুই পায়ের দুই পাশে দুইটা প্লেট রেখে শুধু হাতটা রেখে দিবেন। ওইভাবে ব্যবহার করতে খুব ইজি হয়। তো এইভাবে 15 মিনিট 15 মিনিট 30 মিনিট ব্যবহার করবেন প্রতিদিন। আর এই ডিভাইসটা মোটামুটি মানে অন্যান্য যেসব ডিভাইস কিনতে পাওয়া যায় রেডিমেড, ওগুলোর চাইতে এটা একটু ফাস্ট কাজ করে। তবে সবার বডি কন্ডিশন এক না, সবার ক্ষেত্রে যে একরকম হবে তা না। আপনার যদি এটা ফুল ভোল্টেজেও কাজ না করে, ফুল ভোল্টেজ দেওয়ার পরেও যদি আপনার ঝিমঝিম না লাগে, তখন আপনি পানির সাথে একটু লবণ মিশাবেন। পানিতে লবণ মিশালে হয় কি, পানির বিদ্যুৎ পরিবহন ক্ষমতা একটু বাড়ে। তো কম ভোল্টেজেও বেশি ভোল্টেজের কাজ করে এরকম। যদি ভোল্টেজ ফুল দেওয়ার পরেও যদি আপনার কোনো রকম অনুভূতি না হয়, তখন লবণ দিবেন। তাছাড়া এমনি নর্মাল ইউজ, যখন এখন যেরকম ভিডিওতে দেখছেন এরকম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি কথা অনেক গুছিয়ে বলার অভ্যাস আমার নাই, এরকম এলোমেলো ভাবেই কথা বলি। এটার জন্য আপনারা কোনো কেউ কিছু মনে করবেন না। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এভাবে ব্যবহার করবেন। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে অথবা ফয়সাল ভাইকে ইনবক্স করতে পারেন, আর কমেন্টও করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।